আমার তরকারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আপুরা, ভাইরা, এই যে দেখেন আমার তরকারি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এইরকম করে রান্না করব, তো পাশেই থাকেন। আর কথা বলবো না, আমার আদরের ভাই বোনেরা, কলিজার ভাই বোনেরা, পাশেই থাকেন। আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব টমেটো দিয়ে, মটরশুঁটি দিয়ে রুই মাছের ঝোল। আমি তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আপুরা, ভাইয়েরা, সালামালকি দিতে ভুলে গেছি। স্বামীর অত্যাচারে গাল পাড়তিছে, সালামালকি দেইনি, আপনি কেরক ডাকিনি কোন তো ভাইয়েরা। এলে কি মাথা ঠিক থাকে? এত গাল পারলে, বকলে কোন? আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা, আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। এই বোন ভাইয়ের পাশে থাকেন। দেখেন আজকে আমি রান্না করব মাছ কষানি। মাছ কষানি রান্না করব মটরশুঁটি দিয়ে, টমেটো দিয়ে, ধনের পাতা দিয়ে। এই যে দেখেন আমি আদা, রসুন, জিরা, লবণ, আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু পানি দিয়ে আমি কষবো, না হলে পুড়ে যাবে। পুরা এই ইউটিউব চ্যানেল খুলে আমি যে কি মুশকিলের মধ্যে পড়ছি জানেন না, কিন্তু আমি ছাড়তেও পারছি, আমি ছাড়বো না, আমার জেদ চাপে গেছে। আমি বলছি আমি জিঙ্কা করে সফল দরকার পড়লে আমি বাড়ি ছাড়বো, তাও আমি চ্যালেঞ্জ ছাড়বো না, ইউটিউব ছাড়বো না। কিন্তু আমি রান্না করে সফলতা হয়েই দেখাবো। যখন সফলতা হব, টাকা টুকা পাবো আপারা, সকল হয়তো আর বকবি না। কিন্তু আপারা, ভাইয়েরা, সফলতা কি মুখের কথা এখন? আমি ঠিক টাইমে রান্না করে ছাড়তেই পারি না। যাক, এখন আল্লাহ যা করে তাই করবে, আল্লাহর উপর আমি ছাড়া দিছি। আল্লাহ যদি মুখ তুলে তাকায়, আমার ফলোয়ার বেড়ে যাবে, লাইক কমেন্ট বেড়ে যাবে, আর না হলে হবে না, লাস্টে বাদ দিয়ে দিব। নাই যদি হয় বাদ দিয়ে দিব। কিন্তু যে গাল খাসি আপুরা ভাইয়েরা, যে বকা খাসি, খালি ম্যাডটা খাবার বাকি আসছিল, মোবাইলও হাত থেকে ফিকে মারছে। যাই হোক, কিন্তু আমি আপু কেড়ে ভাই কেড়ে দেখে শখ করে আমি খুলছি লোক করে। তারপরে আমার হাজবেন্ড জানা গেছে, যে সেই থেকে বকা শুরু করে দিছে। দেখ, কত বকা দিবি ভাইয়েরা বোনেরা, কিন্তু আমি সফলতা হয়েই ছাড়বো। দেখি, নিজে কষ্ট করে করব। এখন যদি ফেসবুক আমাকে, ইউটিউব যদি না ভাইরাল করে দেয়, না কিছু করে দেয়, তাহলে করার কিছু নেই, তাহলে বাদ দিয়ে দিব। যেহেতু আমি অনেক কিছুই করতে পারি না। আজ পর্যন্ত 2-2.5 মাস হয়ে গেল আমি লাইভে আসতে পারিনি, কিছু করতে পারিনি। এক গোপনে কয়টা ছবি তুলছিলাম মায়ের বাড়ির যায়া,
সে কয়টা ছবি ছাড়ছি। তা আমার হাজবেন্ড আবার এমনি ভালো যে আপনি মোবাইল চেক করবি বা কিছু করবি তা করে না। এই যে কথা বলতেছি আসে ভুল কি দিয়ে দেখবি, দেখে বকা শুরু হয়ে গেল তার। এখন কোন বকুক, কত বকবি বকুক, আমি সহ্য করব, কিন্তু তাও আমি ইউটিউব ছাড়বো না। আমার খুব শখ, আমি শখের ইয়েতে আমি খুলছি আপুরা ভাইয়েরা। দেখি আল্লাহ আমার কতখানি সফলতা দেখায়। তার কথা বলবো না, মাছ ভালোভাবে মশলাটা কষাই, কষে তারপরে মাছ দেই, আপুরা পাশেই থাকেন। আমার এই যে মশলা কষানো হয়ে গেছে, এখন মাছ দিব। বাচ্চারা নাই বাসায়, স্কুলে সব খেলাধুলা হচ্ছে, তারপর পিকনিক হবে, ওই জায়গায় বসে আজকে দুপুরবেলা খাবে। তাহলে আমরা স্বামী স্ত্রী দুইজন খাবো। মনে করি করলাম যে 4 চাকা মাছ রান্না করলেই হয়ে যাবে। আর বাচ্চারা রাতে ভাত খায় না, আর বাবা বাইরে থাকে, ওই মোগলা পরোটা এসে দেয়, না হলে পিঠে টিচে কিনে নিয়ে এসে দেয়, তাকে খেয়ে বাচ্চারা শুয়ে পড়ে। কিন্তু ভাতটা খুব খায় না বাচ্চারা। কয় ভাত খেলে মোটা হয়ে যাব, ভাত খাবো না, কত প্রেগনা পুরা, তেল বেশি দেওয়া হবে না, মশলা বেশি দেওয়া হবে না। আমার স্বামীর আবার হার্টের অসুখ, মশলা টশলা খুব কম খায় আপুরা, পাশেই থাকেন। মাছ কষানো হয়ে গেছে, মাছ কষানো আমার হয়ে গেছে। এই যে টমেটো, মটরশুঁটি, পরে ধনের পাতা দিয়ে দেব। এখন ঢাকে দেব। আমি ধনের পাতা দিয়ে দিলাম।